আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনীয় আরবি শিক্ষার অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে এখানে আলোচনার তেমন কিছু নেই, কেননা আপনারা যারা যারা আগ্রহী আছেন, আমার মজার অ্যান্ড ইজি এই এই ইউটিউব যে চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে আপনি পাবেন কোরআনের আরবি শিক্ষা নামে একটি পাবেন, প্লে লিস্ট পাবেন। এই প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার আপনার এখানে যে বর্ণনা আছে এগুলো বর্ণনা করা আছে। হ্যাঁ, যারা একটু বুঝতে অসুবিধা হয় তারা কষ্ট করে একটু দেখে নেবেন। দেখার পরে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখানে 1 থেকে 15টা যে আরবি আহ, ভাষায় বললে ভুল হবে, এটা আসলে কোরআনের আয়াত। সেটা আমরা ব্যাকরণের ভিত্তিতে আপনাদের সাথে আমি এটা আলোচনা করব। আমিও শিখবো, আপনারা একসাথে সবাই মিলে শেখার চেষ্টা করব। আসলে আল্লাহ তাআলা কিভাবে ব্যাকরণকে ব্যাকরণের মাধ্যমে আমরা এই আয়াতের বিশ্লেষণ করব। আমি এখানে সামান্য কিছু বর্ণনা করছি, যা আপনারা আরো বিস্তারিত শুনতে চাইলে আমার ওই ইউটিউব চ্যানেলের মজারে নিজির মধ্যে কোরআন আরবি শিক্ষার যে প্লেলিস্ট আছে ওখানে 8 নম্বর অধ্যায়টি দেখে নেবেন। এর আগের চ্যাপ্টারগুলো সবগুলাই আছে, শুধুমাত্র আমার লেকচারের মধ্যে উদাহরণগুলো নাই। আজকে যেটা আলোচনা করবো সেটা আমি বর্ণনা করি নাই তখন, এখন আমি সেটাকে পূরণ করে দিচ্ছি আর কি। আপনি দেখেন এখানে দুইটা জিনিসই বলা হচ্ছে, একটা সম্বন্ধসূচক অব্যয়। আসলে 18টা মতো সম্বন্ধসূচক অব্যয় আছে, তার মধ্যে এখানে কয়েকটা দেওয়া হচ্ছে। যে যেমন হচ্ছে বি, মানে দিয়ে হওয়া হচ্ছে হয়, কার জন্য লি, লি লাভি করেছি মানে কার জন্য, কারোর জন্য হলে লি বোঝানো হয়। লি মানে পতিও হয়, লি মানে আল্লাহর জন্য হয়, সবকিছু হয় এখানে একবারে। দেখলে খুব সহজে বুঝতে পারবেন। আর এগুলো আলা, উপরে, ফি, আন, মানে ব্যাপার, এগুলো যখনই থাকে তখন করে কি, আপনি যখন কোনো বিশেষ্য ব্যবহার করেন, আরবি ভাষায় বিশেষ্য বলছেন না, নামবাচক কোনো শব্দ যখন ব্যবহার করেন, তার আগে যদি এই অব্যয়গুলো থাকে তাহলে সেটা বিশেষ্যটাকে সেটা জেনেটিভ হয়ে যায়, মানে ওটা জের হয়ে যায়। সাধারণত আমরা জানি, সাধারণত যে কোনো বিশেষ্য যদি যে একেবারে সাধারণভাবে ডিফল্ট, ডিফল্ট যেটা বোঝায় সেটা ডাবল পেশ থাকে, আল দিলে এক পেশ হয়ে যায়। আর যখনই এইগুলা ব্যবহার করা হবে, এই অব্যয়গুলি জের প্রদানকারী অব্যয় বলে, তখন সেটা জের হয়ে যাবে। আপনারা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে এই যে এইগুলো সব জের প্রদানকারী অব্যয়, মানে রহিম, রহিমের, এই এর মানে হলো জের হয়ে যাচ্ছে, মানে শব্দটাকে এর বাবক ব্যবহার করার জন্য তা এটা যে এটা হয়ে যাচ্ছে, মানে সেটা সম্বন্ধ হয়ে যাচ্ছে, মানে একটার সাথে একটা সম্বন্ধ হয়েছে। রহিমের হাট, আল্লাহর বই, এই যে এর, এটা হলো জিয়ের প্রধান হয়ে যাচ্ছে। তাছাড়া মোদাফ মোদাফ ইলাহি আছে, এখানে মোদাফ ইলাহি সম্বন্ধে আলোচনা করে নাই। এই অধ্যায় শুধুমাত্র জের প্রদানকারী অব্যয় সম্বন্ধে বলা হচ্ছে। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। এখানে আলোচনা দীর্ঘায়িত করে লাভ নাই, যেহেতু আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যেই দেখতে পারবেন। আমি এখানে সরাসরি উদাহরণগুলো দিয়ে আসতেছি, উদাহরণগুলো দেখবেন আপনারা কিন্তু বিভিন্ন সময় পান, সেগুলো বলা হচ্ছে এখন। আচ্ছা, এর আগে অনেকবারই দেখছেন ফা মানে হচ্ছে হলো অতএব, ফা। এখন আপনি যখন এর আগের বিভিন্ন আলোচনার শেষে আল্লাহ তাআলা যখন কোনো একটা একটা উপসংহারে টানেন বা সবাইকে বলেন এতএব কি হচ্ছে, সেটা যে ক্ষেত্রে আপনারা কোরআনের মধ্যে পাবেন ফা। ফার পরে বলছে কি, আস্তাইজ। আমরা যে ইস্তাগফিরুল্লাহ বলে না, চাওয়া, কোনো কিছু আশ্রয় চাওয়া। হ্যাঁ, সেটা কি এখানে কিভাবে চাবে, বিল্লাহি, বি, বেটা কি, বি হলো আল্লাহর সাথে বোঝাচ্ছে। লিল্লাহে, বিল্লাহে মানে হলো আল্লাহু ছিল, বিয়ে বরাতের জের হয়ে গেছে, মানে আল্লাহর সাথে কাছে সাহায্য চাও। কি জন্যে, মিনাস শাইতানির রাজিম। আচ্ছা, শয়তানের রাজিম, বিতাড়িত। রাজিম মানে হচ্ছে হলো আসলে আপনারা যারা আমরা এসে গেছি, রজব বলে, রাজিম, রাজম মানে, রজম মানে হলো পাথর নিক্ষেপ করা। এখানে বিতাড়িত শয়তান মানে শয়তানকে যে শয়তান তাকে পাথর নিক্ষেপ করা হয়, যাকে বিতাড়িত করা হয়, সেই শয়তানের বিশেষণ হচ্ছে হলো বিতাড়িত, মানে পাথর নিক্ষেপ করার মতো একটা সত্তা, যেটা হলো শয়তান, সেটাকে বলা হচ্ছে শয়তানের রাজিম। এটা হলো শয়তানের বিশেষণ। তাহলে আমরা আবার জিনিসটা খেয়াল করি, ফাস্তাইজ মানে তুমি চাও। তুমি চাও, কি চাও? এখানে ও একটা কমান্ডে বলছে, বিল্লাহি, আল্লাহর নামের সাথে, আল্লাহর নিকট হইতে। কার কাছ থেকে, মিন মানে হইতে, কার কাছে, শয়তানের রাজিম। আচ্ছা, আল্লাহর নামে যিনি করুণা করুন, আমরা ম্যাক্সিমাম সময় ব্যবহার করি বিসমিল্লাহির রহমান রাহিম। এখানে দেখেন বি ইসমুন ছিল, কিন্তু এটা বি ব্যবহার করা, বিসমুল্লাহ, ইসমুল্লাহ মানে আল্লাহর নাম। এখানে মুদাফিলাই ছিল বলে এখানে জের হয়ে গেছে।
আবার বি যোগ করার জন্য হয়ে গেছে ইসুম ছিল, এটা জের হয়ে গেছে। তাহলে বিসমিল্লাহ কার এখানে আল্লাহর বিশেষণ যেহেতু হয়েছে এখানে, এই জন্যে আমরা বলছি বিশেষণটা কি করে, বিশেষ্য মানে যাকে যাকে বিশেষায়িত করা হচ্ছে, আল্লাহকে বিশেষায়িত করছে রাহমান রাহিম। তা রাহমানুর রাহিমিন রাহিমিউন হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আল্লাহ যেহেতু নিজেই আল্লাহর নামের শেষে যেহেতু জের হয়ে গেছে, এটাকে বিশেষণ করার জন্য তাকে এই দুইটার ক্ষেত্রে জের হয়ে গেছে। এটা যদি জের না হতো তাহলে আমরা এটা বিশেষণ মানতাম না। যেহেতু এইটাকে বীর জন্য হয়েছে, না মুদাফেলের জন্য হয়েছে বিসমিল্লাহে, বের জন্য হয়েছে ইসমকে হয়ে গেছে জের। আর রাহমানুর রাহিম এটা আল্লাহ যেহেতু জের হয়ে গেছে, এটাও সেই ফল হয়েছে। তার মানে আমরা আল্লাহর নামে যিনি করুণাময়, এই যে দেখেন মানে মানে আল্লাহকে করুণাময় এবং পরম দয়ালু এটা বোঝার জন্য আমরা দুইটা জের পাইলাম। আর আল্লাহ মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা বিশ্বাস করি আল্লাহ পরকালে। এখানে দেখেন ওয়া মানে এবং বা আর দুইটাই একই কথা। মিন মানে হইতে, আর নাসি মিন যেহেতু আছে তাই জের হয়ে গেছে। আচ্ছা, মানুষের মধ্যে থেকে মান মানে যে, যারা, এগুলো বোঝা যায়। মান হুয়া মানে এটা কে, এটা কারা, এইরকম বোঝাচ্ছে। মান ইয়াকুলু মানে যারা বলে আর কি বলে, আমান্না মানে আমান্না, আমান্না মানে হচ্ছে বিশ্বাস করে, আমান্না মানে আমি বিশ্বাস করলাম বিল্লাহে। আবার বি কেন ব্যবহার করার জন্য জের হয়ে গেছে, ওয়া বিল বিল ওয়া ইয়াউমিল আখের, আখের মানে হলো শেষ, আর ইয়াম মানে দিন, তার মানে শেষ দিনে মানে পরকাল। মানে এইভাবে ভেঙে ভেঙে আপনারা বুঝতে পারবেন। বাংলায় বলছে পরকাল, শেষ দিনকে মানে শেষ নির্দিষ্ট দিনকে এটা পরকালই বোঝানো হয়। এই জন্য বলছে আর মানুষের মধ্যে যারা বলে আমরা বিশ্বাস করি আল্লাহ পরকাল, এর পরবর্তী আয়াতে আপনারা দেখলে আরো আরো বুঝতে পারতেন। যাই হোক, এখন দেখেন এবং না তারা বিশ্বাসী নয়। অমা, ওয়া মানে এবং, মা মানে নয়, হুম মানে তারা, বলছে তারা নয়। তারা কিসে নয়, বি মমিনিনা, তারা মমিনিনা মানে কিসের বিশ্বাসী নয়, তারা মমিনিন। আহ, তা বিয়ের জন্য এটা দেখেন সম্বন্ধ হয়ে যাওয়াতে আমরা জানি মমিনুন মমিনিনা, এই যে মমিনিনার জন্য এটা হয়েছে যা, এটা সেই ফর্মে এটা সম্বন্ধবাচক আছে। আপনারা জানেন সম্বন্ধ আর কর্ম দুইটাই হয়, একই রকম থাকে। মাইনে দেন মিনাই যাব, যে আমার যে মজার আরবি ব্যাকরণ ক্লাস আছে ওইটাতে দেখলে পারে বুঝতে পারবেন। এইটা এইভাবে হয়েছে, মানে দুইটা একই রকম থাকে। তবে এখানে আমরা বিয়ের জন্য ওইটাই হয়েছে, মিনি না হয়েছে, মানে সম্বন্ধবাচক হয়েছে। এবং আল্লাহর জন্য সম্মান, এবং রসুল এবং মমিনদের জন্য। এখানে দেখেন এবং, এবং মানে হচ্ছে ওয়া, ওয়াদে শেষ হয়েছে। লিল্লাহে, আল্লাহু ছিল, লি যোগ করাতে এটা হয়ে গেছে জের হয়ে গেছে, লিল্লাহে হয়ে গেছে। আল, তারপরে বলছে আল ইজ্জাত, মানে আল্লাহর জন্য আল বোধ সমস্ত ইজ্জত বোঝাইছে, বুঝছেন, আল্লাহর জন্য মানে সমস্ত ইজ্জত। এখানে যদি সমস্ত লেখা নাই, মানে আল্লাহর জন্য ইজ্জত বলা বলা হচ্ছে, মানে সম্মান, ইজ্জত মানে সম্মান। ইজ্জত এটা আরবি শব্দ, বাংলায় হলো সম্মান। ইজ্জত ওয়া ওয়ালি, এবং লি রসুল লি হি, এখানে হি মানে তার রসুলের প্রতি, এবং ওয়াল মমিনিনা তার মমিনদের জন্য। তো এখানে এই যে লি ব্যবহার করাতে, যেহেতু লি ব্যবহার করাতে কি কি কার উপর ফল হয়েছে, এটা হলো রসুলের প্রতি হয়েছে, মমিনদের প্রতি হয়েছে, এটা বোঝানোর জন্য লিটা এটা এই সবগুলোর সাথে এটা প্রভাব ফেলানোর জন্য এটা বুঝতে পারছি আমরা, যে অর্থটা এমনই দাঁড়াচ্ছে যে ইজ্জতটা কার জন্য, তার আল্লাহর জন্য, রসুলের জন্য, মমিনদের জন্য। আচ্ছা, মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত। আচ্ছা, পর্যন্তটা কি হবে, মিন, হ্যাঁ মানে পর্যন্ত না, মিন মানে হইতে, কোথার থেকে, মিন, এখান থেকে ওইখানে যাব, যেটা মিন আল মসজিদি, মিন বোঝানোর জন্য এখানে মসজিদুল ছিল জের হয়ে গেছে। আচ্ছা, মসজিদুল কি, মসজিদুল হারাম, এই যে হারাম মসজিদে, মানে মসজিদটা হারামের মসজিদ, মানে বাইতুল, আমরা যেখানে আল্লাহর মক্কা শরীফ আছে সেটাকে মসজিদুল হারাম বলে। সেই হারাম কাজ করা যায় না বলে এখানে হারাম বলা হচ্ছে, আসলে হারাম মসজিদটা না, যেখানে হারাম কাজ করা নিষিদ্ধ বলে এখানে মসজিদুল হারাম বলা হয়। আচ্ছা, মিন মসজিদুল হারামে ইলাল মসজিদিল আকসা, আমরা জানি দূরবর্তী, আকসা মানে দূরবর্তী মসজিদ পর্যন্ত নিয়ে গেছে। এটা এটা পরবর্তী 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে, এখানে পুরা সমস্ত আয়াতে বলা হয় নাই বলে এখানে অল্প একটু বুঝতে পারছেন। আচ্ছা, এখানে শুধুমাত্র রৌপ্য পাত্রে, হয়তো আরো কিছু ছিল
কোরআনের মধ্যে, সেটা এখানে যা এখানে আমরা লেখে নাই, সেটা হচ্ছে বি বি আনি কি জন লেখছে, বি আনিয়াতি। আচ্ছা, কি আনিয়াতি বলতে বোঝাচ্ছে হলো পাত্র, মিন ফিদ্দাতি, ফিদ্দাতি মানে রৌপ্য। আর এই পাত্রটা কিসের তৈরি? মিন মানে এখানে জের আছে, দেখেন উপরে একটা জের আছে, যার মানে বলছে মিন। মিন মানে হইতে, কিসের পাত্রটা কিসের হইতে? রৌপ্য পাত্রে, সেই জন্য বলছে রৌপ্য পাত্রে। ফজরের সালাতের পূর্বে, মানে পূর্বটা তাহলে এটা বোঝাচ্ছে, দেখেন কিভাবে লেখা আছে, মিন কাবলি। আচ্ছা, কাবলা ছিল, মানে কাবলাল জুম্মা, মানে জুম্মার আগের যে নামাজ থাকে সেটাকে কাবলাল জুম্মা বলতেছে। হ্যাঁ, তাহলে কি মিন কাবলিজ সালাওয়াতিস জহর, জোহরের সালাতের পূর্বে। আচ্ছা, এবং এশার নামাজের পর। তাহলে একটা হচ্ছে হলো কাবলাল জুম্মা, বাদাল জুম্মা। আমরা জুম্মার নামাজে দেখি বাদাল জুম্মার মানে জুম্মার পরের নামাজটা, এখানে তাই বলা হচ্ছে অমিন বাদে। এখানে বাদে সালাওয়াতে ইশা। এখানে আপনি বলতে পারেন সালাওয়াতিল ইশা, ঈশার নামাজ। সালাত মানে নামাজ, আর ইশা মানে ঈশার নামাজ। এখানে কেন হইলো? মিন হওয়াতে এগুলো সব সব জের হয়ে গেছে। আচ্ছা, তোমার সম্পদ এবং তোমার সন্তানদের দিয়ে একমাত্র একটি পরীক্ষা। একটা কিভাবে বোঝাচ্ছে? ইন্নামা, ইন্না মানে অবশ্যই, মানে কি, ইন্নাহা, সরি ইন্নাহা, এখানে কি হচ্ছে? ইন্নাহা অবশ্যই একটি কি, আম আম আমওয়াল আম আমওয়ালু কুম। মাল, মাল বললে না, মাল মানে সম্পদ। আমালুকুম মানে তোমাদের সম্পদ। হ্যাঁ, ইন্নাহা ইন্নামা তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, আওলাদ, আওলাদ মানে হলো সন্তানাদি, মানে অনেকগুলো সন্তান। হ্যাঁ, ওয়ালাদুন, আওলাদুন। আচ্ছা, আলাদুন, ফিতনা, ফিতনাতুন, ফিতনা মানে বলে না যে ফিতনা সৃষ্টি করা। ফিতনা মানে এখানে কিন্তু গোলমাল সৃষ্টি করা, পরীক্ষা, সবই অর্থ হয়। তারপরে বলছে যে তোমাদের সম্পদ এবং সন্তানাদি একটি আল্লাহর একটি পরীক্ষা। আমাদের সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, সন্তানাদি দিয়েও পরীক্ষা করবেন, সন্তানরা ঠিকমতো মানুষ হচ্ছে কিনা, সমাজে বিপদগামী যাচ্ছে কিনা, সম্বন্ধে আমরা কি করতেছি, মানে এটা একটা পরীক্ষার একটা প্রশ্ন। সম্পদ এবং সন্তানাদি আল্লাহর কাছে একটা পরীক্ষার প্রশ্ন। আমাদের এই পরীক্ষায় পাশ করার জন্য সবার চেষ্টা করা উচিত, এইটাই বলা হচ্ছে। ফিতনা দেখে আমরা অনেকে মনে করতে পারি যে ফিতনা মানে এটার জন্য আবার ফিতনা তৈরি হচ্ছে কিনা, তা না, এটা পরীক্ষা, এই জন্য পরীক্ষা বলা হচ্ছে। আচ্ছা, অথচ আল্লাহর নিকট রয়েছে মহান পুরস্কার। কি? ওয়াল্লাহু, আল্লাহর কাছে কি হচ্ছে? ইন্দাহু, ওয়াল্লাহু ইন্দাহু আজরুন আজিম। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আল্লাহর কাছে, ইন্দা মানে হচ্ছে হলো ইন্দা মানে নিকটে, মানে তার কাছে আছে কি, আল্লাহর কাছে আছে কি, আজরুন আজিম। আজরুন আজিম যখন দুইটা একই রকম, দুইটা পেশ আছে, এটা পেশ আছে, তার মানে এক, এটা সবই হলো বিশেষণ। বিশেষণটা কি? আজরুনের বিশেষণ হচ্ছে আজিম, মানে বড়, মহান। আল্লাহ আজিম বলি না, আজিম মানে সবচেয়ে বড়, মহান পুরস্কার। তাহলে আজরুন আজিম, এটা আজরুনের আজিম হয়ে যাচ্ছে কি, আল্লাহর কাছে মহান পুরস্কার রয়েছে। মসজিদুল হারামের নিকট, ইন্দাল মসজিদিল হারাম, এই যে আবার আসছে ইন্দা, যেহেতু একটি যে প্রদানকারী অব্যয়, ইন্দা মানে নিকটে, এই জন্য মসজিদুল ছিল মসজিদি হয়ে গেল, এবং এইটাকে বিশেষায়িত করার জন্য হারাম হয়ে গেছে। হারামটা কেন বুঝলাম, জের, দুইটাই জের হওয়াতে। আচ্ছা, নিশ্চয় দিন আল্লাহর নিকট হচ্ছে ইসলাম। তাহলে নিশ্চয় বলতে এখানে নিশ্চয়, এখানে ইন্না হবে, আমরা দেখেন তাই আছে ইন্না, ইন্না আদিনা। আর দিন মানে ওই যে দিন মানে ধর্ম, বা আমরা বলি দিন, ইসলাম একটি দিন, ওই আদিনা ইন্দাল্লাহি, ইন্দা হওয়াতে আল্লাহি হয়ে গেছে। আল্লাহু ছিল মানে আল্লাহর নিকট, ইন্দা মানে নিকটে, ইন্দা মানে তার তার কাছে, আল্লাহর কাছে হচ্ছে হলো অবশ্যই এক, যে ধর্মটি আল্লাহর কাছে সেটা হচ্ছে আল ইসলাম। অর্থাৎ আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম, আর অন্য কিছু আল্লাহ এখানে ইসলামকে আল্লাহ তাআলা করলেন, মানে সার্টিফাই করলেন যে। আচ্ছা, তারপরে এটা আছে হলো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে ইন্নাল্লাহা, এখানে আল্লাহ যদি ছিল, ইন্না ব্যবহার করার জন্য এটা আপনার যে আমরা জানি ইন্না ব্যবহার করলে এটা জবর, পেশ থাকলে এটা জবর হয়ে যায়। মা সাবেরিন, মা মানে সাথে থাকা, হ্যাঁ, মা সাবেরিন। সাবেরিন মানে ধৈর্য যারা করে তাদের বহুবচন, মানে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন।
সালাম তোমাদের উপর। সালামুন আলাইকুম। সালামুন, সালামুন মানে হইলো সালাম দেওয়া। আলাই মানে হচ্ছে তোমাদের, কুম মানে তোমাদের উপরে, আলা মানে উপরে, তোমাদের, একদম সহজ। এই তিনটা শব্দ দিয়ে দেন বাংলাতে তাই হচ্ছে সালাম তোমাদের উপরে। আচ্ছা, এখানে কিছু কিছু বর্ণনা করা আছে যেটা আমরা আগেই দেখছিলাম। পরবর্তী শব্দের সাথে সংযোগ করার জন্য মিন, সুকুনের পরিবর্তে এখানে মিনাল হয়েছে। মিন ছিল, আমরা আগে জানি যে পড়ার সুবিধার্থে, যেহেতু এখানে যদি মিন দিয়ে একটা ফুল স্টপ হইতো তাহলে এটা পড়া মুশকিল হয়ে যেত, কিন্তু পড়ার সুবিধার্থে এখানে জবর দেওয়া হয়েছে, মানে পড়ার দ্রুততার জন্য এখানে বলে তাজবিদের নিয়ম অনুসারে। আমরা পড়া আরবি পড়া ব্যাকরণের নিয়ম অনুসারে না, এখানে ব্যাকরণের জবর নেই, সেটাই বলতেছে পড়ার নিয়ম অনুসারে শুকুরের পরিবর্তে জবর হয়েছে। কিছু কিছু নিয়ম পড়ার সুবিধার্থে জবর হয়, কিছু কিছু ব্যাকরণের নিয়ম অনুসারে জেড জবর পেশ হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ সম্বন্ধী কারক, এর অধিকার বা মালিকানা ইঙ্গিত করে। আচ্ছা, এখানে 2 নম্বরটা জেনেটিভ হয়েছে। হ্যাঁ, আল্লাহর নামে, এই যে আল্লাহ ছিল কিন্তু জের হয়ে গেছে বিসমিল্লাহর জন্য। যেটা বোঝাচ্ছে মা দিয়ে শুরু করা না বাচক শব্দ বলে লক্ষ্য করুন যে মা মানে না, লাইসা মানে নয়। হ্যাঁ, লাইসা লাইসা লাইতা মানে তুমি নও, এরকম কিছু অর্থ, এগুলা পড়লে বুঝতে পারবেন। বেদে অনুবাদ করা হয় না এখানে। আমি যে ব্যাখ্যা করছি সেটারই তারা 4 নম্বর এটাকে ব্যাখ্যা করছে। আচ্ছা, আমরা দেখতে পারি এবং নয় তারা বিশ্বাসী করেন। অমা হুম বে মমিনী না, এখানে এইটুকের জন্য তারা এই 4 নম্বরটা, লাইন 4-এ এইটা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, এটা দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে বলছে যে শব্দার্থ কি হচ্ছে, ইস্তাইস মানে তুমি আশ্রয় চাও। এই যে আহ, আমরা বলি না আস্তাগফিরুল্লাহ, এরকম মানে ইস্তাইজ বলতেছে। ইস্তাইজ মানে আশ্রয় চাওয়া। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে আমান্না, আমরা আ- না মানে হচ্ছে আমানা, আমান্না মানে আমরা বিশ্বাস করেছিলাম। এটা আমরা জানি। আমরা যখন অতীতকালে পড়ছিলাম তখন না মানে আমরা, আমাদের বোঝায়, সেটা বোঝাচ্ছে। ইজ্জাতুন মানে সম্মান, ইজ্জত মানে আমার, তার ইজ্জত সব মারি দিছে, মানে বলে না আমরা এটাকে, ইজ্জত মানে সম্মান তার গেছে, একদম ইজ্জত হানি হয়েছে, মানে সম্মানের হানি হয়েছে। হারামুন, হারামুন মানে পবিত্র। হারাম মানে আমি আগে বলছিলাম হারাম মানে এখানে হারাম বোঝায়, আর হারাম মানে পবিত্র বোঝায়। এখানে আসলে একটু এইভাবে না বলে বোঝানো উচিত ছিল যে হারাম, মসজিদুল হারাম মানে যেখানে হারাম কাজ করা যাবে না। আল আকসা, আমরা বলি না আল আকসা মসজিদ, আকসা মানে হচ্ছে দূরবর্তী। আচ্ছা, তো মোটামুটি এখানে এইভাবে আমি শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখব ইন্নার ব্যবহার করলে আপনারা ইন্না সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এই ক্লাসটা অফ করে দিয়ে এখন আমরা প্রশ্ন করতে পারি। এইখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ।